হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটা সম্পূর্ণ একটু আলাদা। তো আপনাদের বলেছিলামই যে আমাদের পিকনিক আছে। তো আমরা 30 তারিখে পিকনিকটা গেছিলাম। তো পিকনিক থেকে এসে শরীরটা খুবই খারাপ ছিল। তো তাই আমি এডিট করে ছাড়তে আমার খুবই লেট হয়ে গেল। একদম এডিট করতে ছাড়তে আমাদের 1 জানুয়ারিতে এসে পৌঁছালাম। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই নতুন বছরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে কামনা করি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পিকনিকের বাস ছেড়ে দিয়েছে, অলরেডি ছেড়ে দিয়ে অনেকটাই চলে গেছে। আমরা তেগুড়িয়াও পার করে চলে গেছি। এই যে দুষ্টু মিষ্টু বাচ্চা, আর পেছন সিটে সব আমাদের বাড়ির বাচ্চারা, ননদের বাচ্চা, আমার বাচ্চা, দিদির ছেলে সব এখানে আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, বাসে আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টটা ছিল বন পাউরুটি, কলা, একটা করে ডিম সেদ্ধ। তারপরে বাস থেকে নেমে ওখানে গিয়েও টিফিন ছিল, ওখানে ছিল আবার একটা করে কেক দিয়েছিল, আমার একটা করে কমলা লেবু। তারপরে তো ছিল আরও খাবার হাবি যাবি, গন্ধরাজ চিকেন, তারপর তোমার ফিশ বাটার ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, সব কিছু ভিডিও। এই দেখতে পাচ্ছি এরা জায়গা পায়নি, এরা দরজার উপরে বসে আছে বাসে। আর একটাও গাড়ি গেছিলো আমাদের টাটার সঙ্গে, যেহেতু বাসে প্রচুর ভিড় হয়ে গেছিলো তাই। তো এই দেখতে পাচ্ছ বাস থেকে আমরা নেমে গেছি। ওই যে আমাদের বাস, এই যে একে একে সবাই যাচ্ছি। রোড থেকে খুব একটা দূরে, ওই দেখা যাচ্ছে সামনে, একদম নাক বরাবর সোজা। তো কার কার পিকনিক হচ্ছে সবাই জানাবে। আমাদের তো হয়ে গেল। আর আমাদের পিকনিকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবে। এই দেখতেই পাচ্ছ আমাদের গেট, এন্ট্রি গেট। দেখো কি দারুণ সুন্দর হলো, খুব সুন্দর, খুব সুন্দর। সাথে খেলার জায়গাটাও খুব সুন্দর, পুরো গ্রাউন্ডটা ঘেরা আছে চারিদিক দিয়ে। বাচ্চারা তো গিয়েই ঢুকেই শুরু করে দিয়েছে খেলা। বছর এই একটা দিন আমরা সবাই মিলে, সবার ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এটা একটা ফ্যামিলি পিকনিক করি। তো সব বাচ্চারাও সব একসঙ্গে হয়, ওদেরও খুব আনন্দ হয়, আর সাথে আমাদেরও খুব আনন্দ হয়। এই যে সবার থেকে খুদে বাচ্চা, এই যে এইটার রুমটা ছিল রেস্ট রুম, খুব সুন্দর রুমটা। সামনে বাইরেই আমার ননদের বর বসেছিল, আর এই যে একটা মাস্তুতো ননদের, এটা এই যে শেষদি ভাই, মানে আমার যা, ওই যে একটা ননদ, ওটা খুঁড়তে ননদ, এইটা ছোটদি ভাই, আমার আর একটা যা। দেখছো রেস্ট রুমটা খুব সুন্দর না? এই যে দেখো বাচ্চারা সব দোল খাচ্ছে। এগুলো একটু না হলেও হয় না, পিকনিকে ওদের জন্য তো কিছু রাখতে হবে তাই না, একটু দোলনা, একটু স্লিপ, তবে না ওদের ভালো লাগবে। দেখো গন্ধরাজ লেবু গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। দুঃখের বিষয় গাছে লেবু নেই। পেঁপে গাছে পেঁপে ধরা আছে দেখো, কিন্তু একটা গাছের পেঁপে পুরোই ছিঁড়ে ফেলেছে আমাদের বাচ্চারা। লাস্টে দেখছি একটা গাছে পুরোই নেড়া। ছাদের উপর পুঁই শাক দেখতেই করছো, এই সিঁড়ি দিয়ে উপরটাও ওঠা যায়। এটা কি গাছ বলো তো? লজ্জাবতী।
দেখো পাতা ছুলেই পাতাগুলো সব মন যাচ্ছে। দেখো আমার দেখা দেখি এই দেখো লিটিল বাচ্চাটাও করলো, আর এই দোল খাচ্ছে সব। এই যে আমি আমার বর একটু ফটোশ্যুট করে নিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। এই যে সব থেকে খুদে পিকনিকের খুদে ক্যান্ডিডেট। তারপর পিকনিকে যাবো, নাচানাচি করবো না সেটা কি হয়? এই যে একটু নাচানাচি শুরু। সর্দি ভাই খুবই আনন্দ করতে পারে, খুবই নাচ করতে পারে, কিন্তু শরীরটা খুবই খারাপ থাকে, এবার সেভাবে এনজয় করতে পারিনি, নাচতেও পারিনি, মানে খুবই কম ওকে নাচতে দেওয়াও হয়নি জোর করে, কারণ কি শরীরটা ভালো না, তো খুবই শরীর খারাপ হয়। আর সঙ্গে ননদের বড় এই যে ওনার শরীরটা খুবই খারাপ, তো মাস্টার ননদ একটু জোর করে একটু নাচাচ্ছিল। তুই যা, এই যে আমার বরের বন্ধুর বউ, এরকম আমার শাশুড়িটা দেখো। এবার আমার বড় মশাই নেমে পড়ছে, আর থাকতে পারেনি। তো আমরা পিকনিকে কীভাবে আনন্দ করি সেটা তো তোমাদের দেখালাম। তোমরা পিকনিকে কে কেমন আনন্দ করো সেটা তো তোমরা পাঠাবে নাকি, তবেই না দেখতে পারবো। দেখো কত ভালোবাসে সব, একে হামি খাচ্ছে, ওকে হামি খাচ্ছে। এই শেষে একটু দোল খেয়ে নিলাম। শুরুতে এসে বসেছিলাম, বসে আর দোল খেতে পারিনি, তারপর শেষ মেশ দিচ্ছি বাবা দোলনার, তো আমি মিস করে গেছি, তো লাস্টে একটু বসে দোল খেয়ে নিলাম। স্লিপে তো চড়তে পারবো না, দেখতেই পাচ্ছ স্লিপটা একদম বাচ্চাদের জন্য, আমাদের চললে আর রক্ষে নেই আমার। ওই ওপরটাতেও আমরা উঠেছিলাম, ওখানে ওঠা যায়। তো তারপরে চলে আসলাম লাঞ্চে। দেখতেই পাচ্ছ ছিল ফিশ বাটার ফ্রাই, একটা করে ডিম কষা হাঁসের ডিমের, আর চিকেন বিরিয়ানি, সাথে স্যালাড, চাটনি, পাঁপড়, আর ছিল আইসক্রিম। এই যে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য আমার বাবা। এই যে আমার মেয়ে, বুনপো, ভাগ্নি, এই যে আমার বড় যা নদিনী পরিবেশন করছে, হাজব্যান্ডের বন্ধু ওয়াইফ, দুপাশে দুটো। তারপর সবশেষে আমরা বসলাম, আমাদের প্লেটটা দেখে হাসবে না কিন্তু কেউ, কারণ আমরা প্লেট ভাগে পাইনি, বড় প্লেটটাও সব শেষ, তখন আমরা কি করেছি টিফিনের প্লেটে খেতে বসেছি। কি করবো বলো, খেতে তো হবে, তো ছোট হোক আর বড় হোক প্লেট। দেখো আইসক্রিম খাওয়া, দেখো খুঁজে দেয়।
খুব খুশি, খুব এনজয় করেছে বাচ্চারা। কি সুন্দর দেখেছো, গোলাপগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। ফটোতে অতটাও বড় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই বড় বড় ছিল। এই দেখো, এটা ওপর দিয়ে ভিউটা নিয়েছি, কি সুন্দর দেখো। যখন এই বাগানে আম ধরবে আরও কত সুন্দর লাগবে বলো তো। পুরো আম বাগান এটা। আর এই যে পিকনিক স্পটটা পুরোটা ওপর থেকে খুব সুন্দর লাগছে দেখো। এই এটা হচ্ছে গন্ধরাজ থেকে। তো আমাদের পিকনিক শেষ, এই যে গুটিয়ে কাটিয়ে চলে যাচ্ছি আমরা এখন। তো এই যে আমরা আসার সময় আর বাসে আসিনি। দেখো লাইটিং দেখো, পার্ক স্ট্রিটকে হার মানিয়েছে, এটা কেষ্টপুরে দেখুন এটা। আমরা আর বাসে আসিনি, আমরা আমার ফ্যামিলি নিয়ে আরও কিছু লোক আমরা টাটা সুমো করে বেরিয়ে গেছি। এটা হচ্ছে লেক টাউন, খুব সুন্দর করেছিল। তো নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। অনেকটা বড়ই করে ফেলেছি।